বুধবার থেকে 3 দিনে দক্ষিণের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চরম তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 10 জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। তবে কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের থেকে মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শুধু দক্ষিণবঙ্গ নয়, পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর তাও আর হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হচ্ছে, দুদিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা সামান্য কমেছিল, যদিও উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। দীঘায় তীব্র তাপপ্রবাহ ছিল। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ আশপাশের জেলায় গরম থাকলেও তা অসহ্য হয়ে ওঠেনি। শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তি ছিল নিয়ন্ত্রণে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 1-2 দিনে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। সঙ্গে ভোগান্তি বৃদ্ধি করবে তাপপ্রবাহ। 25 এপ্রিল বৃহস্পতিবার থেকে 27 এপ্রিল শনিবার পর্যন্ত তাপপ্রবাহের তীব্রতা থাকবে। শুক্রবার ও শনিবার বাড়বে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি তৈরি হবে। তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে, খুব একটা কিছু নিয়োজন পরিবর্তন থাকবে না আগামী 1 সপ্তাহে। কাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব যে কমে গেছে যদি 4 ডিগ্রি আবার বেড়ে গেল। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে 23 তারিখে উপকূলের কাছাকাছি এলাকায় রয়েছে ভূমধ্যসাগর এবং দক্ষিণ 24 এই জেলায়। 24 তারিখে তীব্র তাপপ্রবাহের স্পিডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে।